আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ-বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। দেশ টিভির এমডি আরিফ হাসানের ২ দিনের রিমান্ড। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ। ৬ জনের মরদেহ পাওয়ার পর আবারও অগ্নিগর্ভ মণিপুর। সোমবার ট্রাইব্যুনালে তোলা হচ্ছে আওয়ামী লীগের হেভিওয়েট ১৪ আসামিকে। পেশাজীবীদের সাথে সংবিধান সংস্কার কমিশনের মতো বিনিময়। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সরে যাবে অন্তর্বর্তীকালীন সরকার, বললেন প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন। সামরিক সহযোগিতা জোরদার করছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান। অন্ধকারে ইসরায়েলের হাইফা নগরী, দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে রয়েছে যুক্তরাজ্য। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের সহায়তা চায়, সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণ